পুলিশ 54 ধারায় তাকে গ্রেফতার করেছে এবং পর্যন্ত ওই ঘটনায় মামলা শোনা যাচ্ছে। কিন্তু বিস্তারিত বলবেন, 54 ধারায় আপনারা গ্রেফতার করলেন, তার মানে কি আপনারা প্রাথমিক অবস্থা ধরে নিয়েছেন যে এই কিন্তু অপরাধী? এটা একটি বিষয়। আর কে মামলা করছে একটু যদি একটু বিস্তারিত বলবেন, কোন ঘটনায়? এটা ইতিমধ্যে যারা ভিকটিম ছিলেন, ভিকটিমরা তারা মামলা দায়ের পুরো প্রক্রিয়া প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা গ্রেফতার করছি। আর এদিকে কি বলছিলেন? গতকালকে রাত্রে যে পল্লবী থানার যে হামলা হলো সেটা একটু বিস্তারিত বলবেন। ওটা আমরা পরে বলছি, আজকে আমাদের আগে যে ব্রিফিং এর বিষয়ে মধ্যে থাকি। এটাও এখন মামলা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা হলেই আমরা জানতে পারবো। সাধারণত কোনো ঘটনায় যিনি ভিকটিম থাকেন, ভিকটিমের যদি নিকটাত্মীয় বা পরিবারে কেউ থাকেন, সেক্ষেত্রে ভিকটিম তারা বাদী হয়ে মামলা করতে পারেন। আর যদি সেক্ষেত্রে তারা যদি বাদী না হন, অবশ্যই পুলিশ বাদী হয়ে মামলা করবে। এটা উনি প্রকাশ্যে যে নারীদের দুজন নারীকে হেনস্থা করেছেন এই বিষয়ে যে সংশ্লিষ্ট আইনের ধারা মামলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি তার বয়স 60-এর ঊর্ধ্বে এবং তিনি বালু পাথর ব্যবসা করেন। এটা আমরা তদন্তকালীন সময় আমরা যাচাই বাছাই করে দেবো তার পূর্বের কোনো অপরাধের ইতিহাস রয়েছে। সরকার থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ নানাভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। বিষয়ে যতটুকু জানতে পেরেছি, তার স্ত্রী হচ্ছে যুবলীগের নেত্রী এবং তার ছেলে যে সেও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। তো সব মিলে সেই প্রাথমিক অবস্থায় আপনাদেরকে কি বলেছে জিজ্ঞাসাবাদে? সে কি এটা কি ইচ্ছা করেই করেছে নাকি পরিকল্পিতভাবে প্ল্যানিং করে সেই কাজটি করেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি বলেছে? এটা আসলে যেহেতু ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে, আমরা এই সংক্রান্ত বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব এবং বাইরে যদি কোনো রাজনৈতিক বা এরকম অন্য কিছু বিষয় থাকে সেটা অবশ্যই তদন্তে চলে আসবে। শ্যামলী ঘটনা যেটা ঘটেছে আপনারা, এটা গত 29শে আগস্টের ঘটনা। 29শে আগস্ট আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি এবং সেই ভিডিওটা দেখেছি একটা লাঠি হাতে কয়েকজন নারীকে ধাওয়া করছেন এবং কয়েকটা জায়গায় তাদেরকে বেধড়কভাবে পিটাচ্ছেন, যেটা খুবই দৃষ্টিকটু এবং আমাদের যে নারীদের চলাফেরার স্বাধীনতার প্রতি একটা মানে খুব আমরা মনে করি যেটা কোনোভাবেই এটা করা উচিত হয়নি। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আমাদের নজরে আসার পরে আমরা দেখেছি এরকম যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন তাদেরকে অবশ্যই আদালতে আসতে হবে। আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকম বাধা সৃষ্টি না হন এবং যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তাদের করবো। এটাও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এটা আসলে নারী শিশু নির্যাতনের যে ধারাগুলো আছে সেটার মধ্যে যদি পড়ে তাতে পড়বো, আর তার পিসিপিআর যাচাই বাছাই চলছে। তো ধন্যবাদ। আর কোনো বিষয় না থাকলে আপনাদের আসার জন্য পল্লবীর ঘটনাটা বলবেন কি হয়েছে ওটা একটু আমি জেনে নিব। তো আর কোনো বিষয় না থাকলে আজকে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে কষ্ট করে আসার জন্য। হ্যাঁ মেসেজটা হচ্ছে আমরা যেটা করছি, যেখানে এই সামাজিক মাধ্যমে যেটা সবকিছু চলো মানে আমরা বলেছি আপনি সাংবাদিক সময়টা বলেন আমরা কি মেসেজ দিচ্ছেন, আমরা কি নিয়ে যাবো? আপনি কোন বিষয়টা নিয়ে মেসেজ চান? এই যে বিষয়গুলো বলেন, একটা মামলায় চোরাতলায় গ্রেফতার দেখাইছে, আরেকটা মামলা বলেন মামলা প্রক্রিয়া দিই। জি জি হ্যাঁ, তো এইগুলো তো এটা মেসেজটা। হ্যাঁ, এখানে আসলে আমাদের যে বিষয়গুলো ছিল যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টিকারী যারা হোক না কেন, যে হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যে এখানে ঘটনা ঘটার পরে একটা মামলা প্রক্রিয়াধীন থাকে, যখনই একটা লোককে আমরা আটক করি তাকে আমাদের কিছু আইনি বিধিবিধান থাকে, এটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের
অনেক সময় বাদীর যে মামলা হতে দেরি হয় বা বিভিন্ন কারণ থাকতে পারে। তো এই কারণে আমরা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পূর্বে আমাদের যেহেতু আদালতে আসামি প্রেরণ করার বিধিবিধান রয়েছে এই জন্য তাকে আদালতে প্রেরণ করে মামলা হলে তাকে নিয়মিত মামলায় আসে। ধন্যবাদ। এটা এখনো তাকে বিস্তারিত জিজ্ঞাসা করা হয়নি, এটা হয়তো তদন্তে জানা যাবে কি কারণে সে কাজটা করেছে। ধন্যবাদ সবাই।